বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। এদিকে তথ্য বলছে এই বিপুল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 459 বাংলাদেশি। এমন চাঞ্চল্যকর অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে 70 জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। এই 70 জনের মধ্যে অন্যতম হচ্ছে পতিত সরকারের সাবেক এমপি ওয়াকিল উদ্দিন। পলাতক ওয়াকিল উদ্দিনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, গত 15 বছর ধরে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে হিসাবহীন অর্থ পাচার করেছেন ওয়াকিল উদ্দিন। সেখান থেকে আবার পাচার করা অর্থ নিয়ে দুবাইয়ে সম্পত্তি কিনেছেন বলে তথ্য রয়েছে। তবে বাংলাদেশ ফিনান্সিয়ালি ইন্টেলিজেন্স ইউনিট বলছে, ওয়াকিল আহমেদ দুবাইয়ের পাশাপাশি কানাডা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও বিলাসবহুল ভিলা ও পেন্ট হাউস কিনেছেন। বিভিন্ন সময় অবস্থান পরিবর্তন করে এক অভাবনীয় বিলাসী জীবনযাপন করছেন তিনি। আর তার এই আভিজাত্যপূর্ণ জীবনের খরচ দেশ থেকে সরবরাহ করছেন কথিত নেতা ও সন্ত্রাসীদের গডফাদার এম এ কাইয়ুম। শোনা যায়, এম এ কাইয়ুম যখন পলাতক ছিলেন তাকে এভাবেই সাহায্য করেছিলেন ওয়াকিল উদ্দিন। এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন ওয়াকিল উদ্দিন। এই বিনিয়োগে তাকে সহযোগিতা করেছে বিএনপির নাম ভাঙানো তৎকালীন পলাতক নেতা এম এ কাইয়ুম, যিনি আবার একজন খুনের আসামিও। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই চেয়ারম্যান নানা বেনামি প্রতিষ্ঠানের নামে প্রায় 6,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, যার অধিকাংশই খেলাপি ঋণের আওতায় পড়েছে। এই টাকাও পাচার হয়েছে বলে অনুমান করছে দুর্নীতি দমন কমিশন। এদিকে আওয়ামী শাসন আমলে ওয়াকিল উদ্দিনের দখলে ছিল স্বদেশ প্রপার্টিজ লিমিটেড। 5ই আগস্টের পর কয়েক হাজার কোটি টাকা মূল্যের আবাসন খাতের কোম্পানিটি ওয়াকিল উদ্দিনের থেকে বিএনপি নেতা এম এ কাইয়ুমের কাছে হস্তান্তর হয়েছে। রাজনৈতিক প্রতিপত্তি হারালেও কোম্পানিতে এখনো তার বিপুল শেয়ার রয়ে গেছে। ফলে পালিয়ে থাকা অবস্থাতেও তিনি এই সুবিধাভোগী হচ্ছেন। আর ব্যবসাটি সততার সাথে পরিচালনা করে ওয়াকিলকে সুবিধা দিচ্ছেন কাইয়ুম। 5ই আগস্টের পর সক্রিয় হয়ে উঠেছে বিদেশ ফেরত এম এ কাইয়ুম, যিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় পলাতক থেকে দেশে ফিরেছেন। ফিরেই সরকারি খাস জমি ও ফ্লাড ফ্লো জোনের জমি, বন্য এলাকা ও জলধারা ভরাটের কাজ শুরু করেছেন। নিজের সন্ত্রাসীদের ব্যবহার করে এই দখল কার্যক্রম চালাচ্ছেন এম এ কাইয়ুম। মিথ্যাভাবে ব্যবহার করেছেন বিএনপির নাম। গোয়েন্দা তথ্য বলছে, গত 8 মাসে ওয়াকিল উদ্দিনের স্বদেশ প্রপার্টিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও অন্যান্য গোপন ব্যবসা নিজের দখলে নিয়েছেন সন্ত্রাসী এম এ কাইয়ুম। এই কয়েক মাসের মধ্যে 4,000 কোটি টাকা ইতিমধ্যে পাচার করে পাঠিয়েছেন মালয়েশিয়াতে। সেই হিসেবে প্রতি মাসে 500 কোটি টাকা পাচার করেছেন এম এ কাইয়ুম। এই টাকায় মালয়েশিয়ায় কেনা হয়েছে হোটেল ও ফ্ল্যাট। ধারণা করা হচ্ছে সেখানেই রয়েছে তার দীর্ঘদিনের ক্রাইম পার্টনার ওয়াকিল উদ্দিন। গোপন সূত্র বলছে, সিঙ্গাপুরেও বিনিয়োগের ব্যাপারে পরিকল্পনা করছেন এম এ কাইয়ুম। এছাড়া তারেক রহমানের অগোচরে তার নাম ভাঙিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে দখল বসাচ্ছে এম এ কাইয়ুম। দাবি করেছেন মোটা অঙ্কের কমিশনের। সেই টাকা সরাসরি বিদেশে পাচার করার শর্তে কাজ পাইয়ে দেওয়ার চুক্তি করেছেন তিনি। নতুন সরকার যখন ভঙ্গুর অর্থনীতি মেরামত করার আপ্রাণ চেষ্টা করছে, রিজার্ভ বাড়ানোর সকল রকম চেষ্টা করছে, তখন এম এ কাইয়ুমের মতো লোকেরা এখনো অবৈধ আয় চালিয়ে অর্থ পাচারের মতো অপরাধ করেই যাচ্ছে। তাদেরকে প্রতিহত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে অবৈধ আয়ের সাথে বন্ধ হবে অর্থ পাচারের মতো অপরাধ।